সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মাঝে মধ্যেই একটা ইউটিউব চ্যানেল দেখে থাকি, যেখানে বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে আসা হয়, যারা ইতিমধ্যে তাদের ধর্মকে বা বিভিন্ন ধর্মকে, তুলনামূলক ধর্মকে গবেষণা করতে করতে কীভাবে ইসলামের পথে এসছেন, কিভাবে সত্যের পথে এসেছেন, এই গল্পগুলো তুলে ধরা হয়। তো আজকে আমি একটা ভিডিও শুনছিলাম, যিনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে কিভাবে মুসলিম হলেন, মুসলমান হওয়ার পেছনে তাকে কতটা সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, মনের সাথে যুদ্ধ, এরাদা বা জিহাদ করতে হয়েছে। আপনি একটা চিন্তা করে দেখেন, একটা ভিন্ন বা প্রতিকূল পরিবেশে ভিন্ন মতের, ভিন্ন ধর্মের একটা লোক অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া বা কনভার্টেড হওয়া এতটা সহজ সাধ্য নয়। তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে, সত্যকে উন্মোচন করে তারপর তাকে ইসলামের পথে আসতে হচ্ছে। আর আমরা যারা মুসলিম, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা আর্জিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিম হওয়ার জন্য আমরা কখনো আবেদন করিনি, আর্জি দাখিল করিনি, দরখাস্ত করিনি। আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগুলো আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আর্জি করেছেন। তো আমরা সেই নবীর উম্মত হয়েছি, আমরা মুসলিম হয়েছি। আল্লাহ তাআলার কাছে এর শুকরিয়া জ্ঞাপন করেই তো আমরা শেষ করতে পারবো না। আর বাকি সব বাদ দিলাম, যে আমরা বিনা দরখাস্তে, আমরা বিনা আবেদনে, বিনা আর্জিতে আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এবং আমরা মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি, এর যে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, এই নিয়ামতের শুকরিয়া করেই তো শেষ করতে পারবো না। আর অসংখ্য অগণিত নিয়ামত আমরা তো প্রতিনিয়ত সেগুলো ভোগ করছি। তাই ভাই, প্লিজ সবাইকে দয়া করে অনুরোধ করছি, নিজ ধর্মটাকে একটু বোঝার চেষ্টা করুন, অনুসরণ করার চেষ্টা করুন, পালন করার চেষ্টা করুন। যারা প্রতিকূল পরিবেশ থেকে, ভিন্ন ধর্ম মতের মানুষ থেকে ইসলাম ধর্মে এসে কিভাবে ইসলামকে আঁকড়ে ধরছে এবং কিভাবে তারা ইসলামকে অনুসরণ করছে, তার জন্য তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র সব কিছু তাদের বিরুদ্ধে গিয়েছিল। এমনকি তাদের জন্মদাতা পিতামাতাও তাদের বিরুদ্ধে চলে যায়। এরকম পরিস্থিতিতে একটা মানুষ যখন ইসলাম ধর্মে আসে, তাকে কতটা এরাদা করতে হয়, কতটা যুদ্ধ করতে হয়, কতটা সংগ্রাম করতে হয়, একটু যদি নিজ থেকে অনুধাবন করতে পারেন, তখনই বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ধর্মে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত বানিয়েছেন, আপনাকে কতটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, কতটা কৃপা করেছেন, কতটা অনুগ্রহ করেছেন। এই কৃপা, অনুগ্রহ এবং দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনার অবনত মস্তকে 24 আওয়ার্স সিজদায় মাথা নত করে থাকেন, তারপরও আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। তাই আল্লাহর কাছে আমরা এই নিয়ামতের শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব জানি না। আমরা তো পাপী, আমরা তো গুনাহগার। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে মার্জনা করে আমাদেরকে ইসলামের সহি বুঝে যাতে আমরা ইসলামের ইবাদতগুলো করতে পারি, ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারি, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আমাকে সহ সকল মুসলিম উম্মাহ তথা সকল মানব জাতিকে আল্লাহ তুমি হেদায়েত দাও। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।